আপনি জানেন কি কোন গরু দিয়ে খামার শুরু করলে আপনি সেই খামারে লাভ করতে পারবেন? যদি না জেনে থাকেন তাহলে চলুন আজকের এই ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রবি এগ্রো ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক খামারি ভাই বোন নতুন করে গরু খামার শুরু করতে চান, কিন্তু অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন কোন গরু দিয়ে খামার শুরু করবেন। আপনি কি গাভীর খামার দিয়ে গরু শুরু করবেন না মোটা তাজাকরণের খামার দিয়ে গরু শুরু করবেন? চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নেই কোন গরু দিয়ে খামার শুরু করলে আপনি সেই খামারে লাভ করতে পারবেন। চলুন এই ভিডিওতে বিস্তারিত জেনে নেই। গরু পালন বাংলাদেশের একটি লাভজনক ব্যবসা। অনেকে না বুঝে শুনে আগ পাশ চিন্তা না করে গরুর খামার দিয়ে থাকে। অনেকেই গরু হৃষ্টপুষ্টকরণ করার জন্য খামার দেয়, অনেকেই দুধ উৎপাদন করার জন্য দুগ্ধের খামার দেয়। এর ফলে অনেকে লস খেয়ে পরে ভেঙে পরে খামার বাদ দিয়ে দেয়। আমাদেরকে জানতে হবে, আমরা যদি সম্পূর্ণ নতুন হয়ে থাকি তাহলে গরু পালন সম্পর্কে আমাকে বেসিক ধারণা থাকতে হবে। গরু পালতে পালতে যখন আমরা জানতে পারবো সব কিছু, তখন আপনি খামার দিবেন বড় আকারে, সেক্ষেত্রে আপনি লাভ করতে পারবেন। এই জন্য শুরুতেই আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে বাংলাদেশের আবহাওয়ার জন্য আপনি গরু হৃষ্টপুষ্টকরণ করতে পারেন। এক্ষেত্রে আপনি গরু মোটা তাজাকরণের খামার দিতে পারেন, তাহলে আপনি 100% এই খামারে কোনো দিন লস করবেন না। যদি আপনি 4 মাস অন্তর অন্তর গরু বিক্রি করে থাকেন এবং আপনার জানা থাকে কীভাবে গরু মোটা তাজা করা হয়, আর যদি আপনি দুধের খামার দিয়ে থাকেন, কিন্তু অবশ্যই দুগ্ধবতী গাভীর যত্ন সম্পর্কে জানতে হবে এবং খুঁটিনাটি ম্যাস্টাইটিস বিশেষ করে এরও সম্পর্কে জানতে হবে, তাছাড়া আপনি কিন্তু লস করতে পারবেন। আমরা এই ভিডিওর মধ্যে জানতে পারলাম গরু মোটা তাজাকরণের খামার দিলে আপনি সেই খামারে অবশ্যই লাভ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।